প্রতিদিনের জীবনে বিভিন্ন ধরনের মানুষের সংস্পর্শে আমাদের সকলকে আসতে হয়, কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা যেন আপনার ধারে কাছেও না গেছে। তাদের থেকে আপনাকে সচেতন হতে হবে। তারা কারা, কেন? নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সকলের আমন্ত্রণ রইল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শ্রী ভগবান জীবনের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে উপদেশ দিচ্ছেন। তিনি বলছেন যে কুরুক্ষেত্র সমরাঙ্গনে নেই, রয়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে। কুরুক্ষেত্র শব্দটি ক্রি ধাতু সম্পন্ন, আর ক্রি মানে করা, জীবের কর্মক্ষেত্র। আর এই কর্মজগতে বিচরণই হলো প্রকৃতপক্ষে কুরুক্ষেত্র। আর সংগ্রাম হয় কুরুবংশীয়দের সাথে। কুরুবংশীয়রা রয়েছে আমাদের চারপাশেই, যারা আমাদের জীবনকে টেনে নিয়ে আসে হীন কর্মে। দুর্যোধন, দুঃশাসন প্রমুখ রয়েছে আমাদের আশেপাশেই, কিন্তু তারা কারা? তারা হলো সেই ধরনের মানুষ যারা আপনার স্বপ্নকে ভেঙে দিতে পারে। আপনার স্বপ্নে যাদের কোনো বিশ্বাস নেই, অর্থাৎ না বলা মানুষ। তাদের কাছে কোনো কিছুই কোনো মূল্য রাখে না। তাদের কাছে গিয়ে সব কিছুই শূন্য হয়ে যায়। আপনি যদি তাদের সাথে কোনো কথা শেয়ার করে নেন, তাদের সংস্পর্শে এসে আপনার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। কারণ এই মানুষগুলো হয় ইন্দ্রিয়ের বশীভূত, আমাদের ষড়রিপু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু মানুষকে আচ্ছন্ন করে রাখে, পরমাত্মা থেকে জীবাত্মাকে সরিয়ে আনে, অসীমকে সসীম করে দেয়, তুচ্ছকে বিশাল করে দেখে, আবার বিশালকে তুচ্ছ করে দেখে, নিত্যকে অনিত্য করে, আর অনিত্যকে নিত্য করে রাখে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাই তো বলছেন, জীবের অহংকারই হলো মায়া, আর এই অহংকার সব ঢেকে রেখেছে গো। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি জীবনমুক্ত হয়ে গেল, যে তার আর কোনো ভয় থাকে না। আপনার এই ভয়টাকেই তো দূর করতে হবে। আর এই না বলা মানুষেরা আপনার এই ভয়কে দূর হতে দেবে না। আর এই না বলা মানুষদের কাজ হয় ঠিক উল্টোটা। তারা আপনাকে ভয় ভীত করে দেবে, আপনার মনের থেকে সমস্ত সাহস তারা কেড়ে নেবে। কৃষ্ণরূপী ভগবান জীবরূপী বীর অর্জুনকে সংসার কুরুক্ষেত্রে দাঁড় করিয়ে ভাগ্য নির্ভর বা দৈব নির্ভর তো হতে বলেননি। অর্জুন তো বলতেই পারতেন, আপনি যার সারথি তাকে আবার কষ্ট করে যুদ্ধ করতে হবে কেন? এখানেই তো লুকিয়ে রয়েছে জীবনের সার কথা। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনের পরমাত্মা হলেও তিনি কিন্তু অর্জুনের চালক। রথ চালাতে হবে অর্জুনকেই। ঠিক সেভাবেই আপনার নিজের ভাগ্য রচনা আপনাকেই করতে হবে। কর্মের মধ্যে দিয়ে আপনাকে সেই ভাগ্য রচনা করতে হবে, কিন্তু মায়ার বন্ধনকে ছুন্ন করে, অর্থাৎ আপনার অহংকারকে ত্যাগ করতে হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন যে 10 হাত দূরে রয়েছেন ভগবান শ্রীরাম, কিন্তু মাঝখানে সীতারূপিণী মায়ার জন্যে জীবরূপ লক্ষণ রামকে চিনতে পারেনি। প্রকৃতপক্ষে ঈশ্বর কোথায় রয়েছেন? ঈশ্বর তো বাইরে কোথাও নেই, বসে আছেন আমাদের মনের ভেতরটিতে। এই সমুজ্জ্বল অন্তঃসত্ত্বাই তো ঈশ্বর, আমাদের অন্তরের শক্তি। কিন্তু যতক্ষণ না আপনি আপনার অহংকার রূপ মেঘকে দূর করতে পারছেন, ততক্ষণ তো সত্যরূপ সূর্যকে আপনি দেখতে পাবেন না। মেঘের আড়ালে তো সূর্য ঢাকা পড়ে থাকবে। আর এই না বলা মানুষেরাই হলো সেই মেঘ, যারা আপনাকে সত্য সূর্যের দর্শন করতে দেবে না। তাই তাদেরকে আপনি কিন্তু আপনার ধারে কাছেও ঘেঁষতে দেবেন না। আপনার জীবনকে অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য এই ধরনের মানুষেরা অগ্রণী ভূমিকা গ্রহণ করে। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর বেল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।